কাছের মানুষগুলার থেকে সবচাইতে বেশি দুঃখ পাওয়া যায় একটুতে একটু হয়ে গেলে তাদের আসল রূপ একদম ভয়ঙ্করভাবে দেখাই দেয়। আসসালামু আলাইকুম, আরেকটি ব্লগে সবাইকে ওয়েলকাম। আসলে আপনারা কি উল্টা করি বিছনা চাদর বিছান? আমি কিন্তু মাঝে মাঝে উল্টা করি বিছনা চাদর বিছাই। আর এই যে লাইলা আর সিম্বা বসি বসি অপরূপ সুন্দর দৃশ্য দেখতেছিল বাইরে, তাই তাদেরকে একটু আদর করে দিলাম, সাথে আমি একটু বসে দেখলাম। তারপরে এই তো চলে আসলাম ঘরটা ঝাড়ু দিয়ে নিব। আর এই তো ঘরটা ঝাড়ু দিয়ে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমি এই যে বালিশগুলা দিয়ে দিলাম। এই যে আমার বিছনার ফাইনাল লুক। আর এই যে এখন বিকেল, কিন্তু তাদেরকে ক্ষুধা লাগছে, তাই এই যে তারা মোরগ পোলাও কিনে আনছে। আসলে শরীরটা ভালো না থাকলে সব সময় কিন্তু মন মেজাজও ভালো থাকে না, তাই আর কি সবার আসল রূপ দেখা যায়। এই যে মোরগ পোলাও এখানে কিনে আনছে, এখন আমি বের করে দিয়ে দিলাম তার বাবাকে। আর এই তো বসে বসে খাচ্ছিল, সাথে বিড়াল এত পরিমাণ ভালোবাসে, বিড়ালরে নিয়েই খাচ্ছিল। আর এই তো আমি রোজা ছিলাম, আর এখানে এই যে চিয়া সিড ভিজিয়ে নিয়ে নিলাম কিছুক্ষণের জন্য পানি দিয়ে। আর এই চিয়া সিডটা রোজা থেকে খেলে খুবই ভালো লাগে। আর এই তো আমার মামনি এখানে আলু আর ডিম ভেজে সে ভাত খাবে। আর এই তো দুপুরে কিন্তু রান্না করছি, সেগুলা তাদের হবে না, তাই তাদের মন মতন করে তারা খাচ্ছিল। আর এই যে এখানে আমি কিছু আম কেটে নিব, সাথে ইফতারির জন্য রাখবে। আর এই তো এখানে আম কাটা হয়ে গিয়েছে, এখন তার বাবাকে দিব খাওয়ার জন্য। আর এই তো এখানে হাড্ডি খেয়ে এই যে লাইলার সাথে একটু দুষ্টামি করতেছিল আমার মামনিটা। আমি বলতেছিলাম যে ওরকম করো না, ওকে দাও, ওর খেতে খুবই মন চাচ্ছে। তা ও যে ওইরকম পাউসও করছে, আমার মেয়ের খুব মজা লাগে ওর সাথে দুষ্টামি করতে। আর এই তো আজান দিয়ে দিয়েছে, আর আমি রোজা ছিলাম 10 মুহররমের রোজার ভিডিও এটা দিতে একটু লেট হয়ে গেল, কিছু মনে করবেন না। ভিডিও ভালো লাগলে পেজটাকে ফলো করবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, আর একটা লাইক দিতে একদমই ভুলবেন না। আর এই যে দুপুরে রান্না করেছিলাম পটল ভাজি সাথে বেগুন ভাজি, ইফতারের কিছুক্ষণ পরে এই যে আমি এগুলা দিয়ে খাওয়া দাওয়া করতেছিলাম। আসলে খুবই ক্ষুধা লাগছিল। আর এই যে রাতে রান্না করব গুঁড়া মাছ চচ্চড়ি, এই যে নদীর একদম কাচকি মাছ, আর সাথে যে বেগুন, তারপরে পটল আর রুই মাছ দিয়ে রান্না করব। এখানে সব পদের মশলা দিয়ে আমি হাতে সুন্দর করে মাখিয়ে এই তো গুঁড়া মাছটা চুলার উপরে বসাই দিয়ে দিলাম। আর এই যে হলুদ মরিচ মাখাই রাখছিলাম রুই মাছে, এখন এই তো ভাজার জন্য চুলার উপরে দিয়ে দিলাম। আর অলরেডি কিন্তু রাত 8টা বেজে গিয়েছিল। আর এই তো আমার ভাই অফিস থেকে আসছে, আসার পরে তার অনুভূতিটা জানতে চাইলাম, কিন্তু তারা হাতের অবস্থা দেখে তো আমার খুবই খারাপ লাগতেছিল। ওয়াশের কাজ করে তো এই জন্য এভাবে করি কাপড় উঠানো লাগে, তাই দেখাচ্ছিল। আর এই তো মশলা কষাই নেওয়া হয়ে গিয়েছে, এখানে এই তো দিয়ে দিলাম বেগুন আর পটল দিয়ে কিছুক্ষণ আমি কষাই নিব। কষানি হয়ে যাওয়ার পরে তারপরে পরিমাণ মতন পানি দিয়ে এই তো ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ আমি রান্না করি। তারপরে এই যে নামিয়ে নিলাম রুই মাছ, আর এখানে গুঁড়া মাছ চচ্চড়ি আজকে রাতের খাবার। এই পর্যন্ত।